আচ্ছা স্যার স্লাইডটা তো গ্রুপে দিয়ে দিতেন। আচ্ছা দিয়ে দেব। আচ্ছা আজকে আমরা শুরু করব কেবিএল দিয়ে, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাস শুরু করেছিলাম কিন্তু হলো ক্লাসে করতে পারিনি সময় স্বল্পতার জন্য। কেবিএল যারা লাস্ট ক্লাসে কেবিএল ইউনিটটা বলেন আমাকে কেউ? কিশোর ভোল্টেজ ল। এই তো কিশোর ভোল্টেজ ল, ঠিক আছে? আচ্ছা আমি আপনাদের থিওরিটিক্যাল কথা বলতে না যাই, আমি এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝে, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে জিনিসটা। আচ্ছা তার আগে আমরা একটা জিনিস দেখি। ধরুন আপনার কাছে একটা রেজিস্ট্যান্স আছে 3 ওহমের, তাই তো? আর ধরেন আপনার এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এই রেজিস্ট্যান্সে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত হতে পারে কেউ? স্যার আইএম, হ্যাঁ আইএম না সেটা বলি না, আমি বলছি ধরেন এটা হলো এ প্রান্ত, এটা বি প্রান্ত, তাই তো? তো এইটার তো নিশ্চয়ই একটা ভোল্টেজ আছে, তাই না? ভোল্টেজ বিও আছে, এই বিদ্যুৎ একটা বিও আছে, তাই না? ভোল্টেজ আছে। এখন কথা হলো এটা কি জানেন আপনারা যে কারেন্ট সব সময় হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়াল দিকে যায়? জি স্যার। এটা কি জানতেন বা জানেন? মানে ধরেন আপনার কাছে রেজিস্ট্যান্স আছে, ধরেন এটা হলো 5 ভোল্ট, এই প্রান্তটা, আর এই প্রান্তটা হলো 3 ভোল্ট। এখন আমরা যে কোশ্চেন করি যে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে? 5 ভোল্ট থেকে 3 ভোল্টে যাবে না 3 ভোল্ট থেকে 5 ভোল্টে যাবে? 5 থেকে 3 ভোল্টে যাবে, তাই না? ধরো যদি এটা উল্টো হতো, তখন যদি 2 ভোল্ট হতো, তখন কারেন্ট কোন দিকে যেত? 3 ভোল্ট থেকে 2 ভোল্টের দিকে। তার মানে কি হবে বলেন তো? কারেন্ট সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়? হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যায়, তাই তো? আচ্ছা আর দেখেন যখন আমরা যখন 3 ভোল্ট থেকে এই কারেন্টের দিকে ফ্লো করব, তাই না? এখানে 3 ভোল্ট ছিল, এখানে 2 ভোল্ট হয়ে গেল। তার মানে কি বলেন তো? এর মধ্যে ভোল্টেজ ড্রপ হয়েছে, ড্রপ হয়ে গেছে। কতটুকু ড্রপ হয়েছে বলেন তো? না 3 ভোল্ট আর 2 ভোল্ট কতটুকু ড্রপ হয়েছে তাহলে? 1 ভোল্ট ড্রপ হয়েছে, তাই তো? সোজা হিসাবে চলে। তার মানে যখন আমাদের কারেন্ট যখন আমাদের রেজিস্ট্যান্স মধ্যে দিয়ে ফ্লো করে তখন কি হয়? রেজিস্ট্যান্সে ভোল্টেজটা ড্রপ হয়, তাই না? যেমন ধরেন আমি আপনাকে বলি, ধরেন আমি এখানে 15 ভোল্ট অ্যাপ্লাই করলাম, তাই তো? তারপর ধরেন এই প্রান্তটা এটা 15 ভোল্ট পাইলো, তাই না? এখন কারেন্টটা আমাদের এটা ফ্লো করলো, ধরেন কারেন্ট এদিক থেকে ফ্লো করলো, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ 15 ভোল্ট হবে? হবে? কি হবে? কিছুটা কম হবে, তাই না? ড্রপ হবে, কিছুটা ড্রপ হয়ে এখানে কম হবে। এরপর আবার এই পয়েন্টের ভোল্টেজ কি হবে বলতো? আরো কমবে, তাই না? তার কারণ যখন আমাদের রেজিস্ট্যান্স যখন কম্পারেটরের মধ্যে ফ্লো করছে তখন কি হচ্ছে? প্রতিটি ভোল্টেজ ড্রপ হচ্ছে, তাই তো? এই জিনিসটা বুঝতে পারছি? আচ্ছা তাহলে এখন কিরশফ ল আসলে বলতেছি, কিরশফ ভোল্টেজ ল আসলে কি বলতেছি? কিরশফ ভোল্টেজ বলতেছে যে আমাদের কাছে যদি একটা ক্লোজ সার্কিট থাকে, ঠিক আছে? এই সার্কিটে যত ধরনের ভোল্টেজ আছে সবগুলো ভোল্টেজ ডিফারেন্স যদি আমরা যোগ করি তাহলে আলটিমেটলি এটা 0। বুঝতে পারছেন? যেমন দেখেন এখানে একটা ভোল্টেজ সাপ্লাই আছে, এটাও একটা ভোল্টেজ সাপ্লাই, ধরেন এটা 10 ভোল্ট, তাই তো? তাহলে ভোল্টেজ সাপ্লাই আছে, আমরা এটা কি করছে বলুন তো? এই দুইটা ধরেন ব্যাটারি কি করছে? আমাদের ভোল্টেজ দিচ্ছে। আর এই রেজিস্ট্যান্স গুলো কি করছে? ভোল্টেজটা কি করতেছে? ড্রপ করতেছে। তার মানে এই দেখেন এইগুলো আমাকে ভোল্টেজ দিচ্ছে আর এই রেজিস্ট্যান্স গুলো কি করছে? ভোল্টেজ ড্রপ করতেছে। তাহলে এই টোটাল যদি আমি যোগ করি কত পাবো? একটা ক্লোজ সার্কিটে 0। বুঝতে পারছেন সবাই? তো ফোনটা পরে দিবেন, ফোন চালায় না ক্লাসে। তাহলে কিরশফ ভোল্টেজ ল আমরা কি বলেন কেউ? নরমালি বলেন, যতটুকু বলছেন যেটাই বলেন। সার্কিটটা কি ওপেন না ক্লোজ সেটা বলতে হবে। ক্লোজ সার্কিট হতে হবে, ঠিক আছে? না হ্যাঁ, পুরো ক্লোজ সার্কিট যদি আমরা চিন্তা করি তো যত ধরনের ভোল্টেজ আছে, ভোল্টেজ ড্রপ আছে, ভোল্টেজ বা গেইন আছে, সবগুলো যোগ করে আমরা কি পাবো? 0 পাবো, তাই তো? তার মানে ধরেন আপনি এখানে কারেন্ট I ফ্লো করতেছে, তাই তো? ধরেন এটা R1 এটা R2, ঠিক আছে?
তাহলে এখান থেকে কি বলতে পারি বলুন তো, এই যে 15 ভোল্ট, তাই তো, তারপর যোগ এখানে কি ভোল্টেজ ড্রপ হবে একটা, কি ভোল্টেজ ড্রপ মান কত বলুন তো, I R1, তাই তো, এরপরে কারেন্ট আমরা প্লাস I R2, তাই তো, প্লাস আপনি শুরু করছেন এখান থেকে, সরি এখান থেকে ধরুন, এখান থেকে শুরু করছেন, তারপর আবার কি হবে বলুন তো, এটা বলেন আপনি ক্লোজ যখন আসছেন 10 হবে, কত হবে 0 হবে, বুঝতে পারছেন যে আমাদের কিরচফ ভোল্টেজ তো এটাই বলতেছে, আমরা যখন ক্লোজ লুপ চিন্তা করব, একটা সার্কিট চিন্তা করব, যখন আমরা ক্লোজ পাথে আমাদের যত ধরনের ভোল্টেজ আছে বা ভোল্টেজ ড্রপ হোক বা ভোল্টেজ গেইন হোক সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, 0 পাবো। সবাই ক্লিয়ার সেটা বলেন, তাই তো। এখন আপনাদের একটা সমস্যা কোথায় হবে, একটা কিছু ঝামেলা আছে তাতে, না সূত্রতে কোনো ঝামেলা নাই, দেখেন একটু আগে বলতেছিলাম, দেখেন এটাকে 10 ভোল্ট বলতেছিলাম, এটাকে সার্কিট একটা আরেকটা সার্কিট একটা, এখানে দুটো সার্কিট একই কিনা, শিওর? ওরা কে ফোন চালাচ্ছে, ফোন চালালে একটু বাইরে গিয়ে চালা, সমস্যা নেই। বলো তো কোথায় চলে যাচ্ছে, 10 ভোল্টে সবকিছু ঠিক আছে, কিন্তু বলো কি 10 ভোল্টে এটা কি হয়ে গেছে বলুন তো, প্লাস মাইনাস কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমরা দুটো সার্কিট কিন্তু এক না, দেখতে একটা সার্কিট কিন্তু এক না, হ্যাঁ। তাহলে ধরেন আমি আপনাদের বলছিলাম 15 প্লাস IR1, এই তো, IR2 প্লাস 10 ইকুয়াল 0, এটা ঠিক আছে, এটা তো আমরা একটু আগে বললাম। এখন এটা এখানে যদি আমরা এটা বলি 15 ভোল্ট প্লাস এটা ধরুন, এটাও ধরুন IR1 প্লাস IR2 প্লাস 10 ভোল্ট ইকুয়াল 0, দুটো কিছু হবে, দুটো সার্কিট তো আলাদা আলাদা, ওটা মাইনাস হ্যাঁ 10 ভোল্ট, সেকেন্ড 10 ভোল্ট মাইনাস হবে না, হ্যাঁ 10 ভোল্ট মাইনাস হবে, কেন মাইনাস হবে, কারণ এটা নেগেটিভ চার্জ আছে, হ্যাঁ দেখেন একটা জিনিস খেয়াল করেন, ঠিক আছে, আপনার যেটা বলছেন নেগেটিভ হবে, ঠিক আছে। এখন আপনি অ্যানালাইসিস করে কি হয়েছে, ধরেন আপনি লুপটা চালাচ্ছেন কোন দিকে, এদিকে এদিকে যাচ্ছেন, তাই তো, তাই তো, আবার ধরুন কারণ মনে হচ্ছে না আমি এদিক থেকে এদিকে যাবো, আমি এদিক থেকে এদিকে যাবো, এদিকে তো হইতে পারে, তাই না? দেখেন আপনি প্রথমত ধরে নিচ্ছেন কারেন্টের ডিরেকশনটা এইদিকে, আপনি যেতে যাচ্ছেন এইদিকে, তাই তো, তাহলে আপনি যেটা করবেন, আপনি প্রত্যেকটা এটা কি প্লাস পজিটিভ, এটা মাইনাস নেগেটিভ ধরেন, এটাকে আপনি পজিটিভ দেন নেগেটিভ দেন, ঠিক আছে, এটা এই মাথা পজিটিভ দেন নেগেটিভ দেন, তাহলে এটা কি হবে, এটা নেগেটিভ এটা পজিটিভ, তাই তো পাবেন। এখন আপনি যখন লুপটা এদিকে চিন্তা করতেছেন, আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, দেখেন আপনি ধরে নেন যে যখনই আমাদের কারেন্টটা প্লাস পয়েন্টে প্রবেশ করবে সেই সাইডটাকে পজিটিভ ধরবো, যখন নেগেটিভ প্রান্তে প্রবেশ করবে সেই সাইডে আমি কি ধরবো, নেগেটিভ ধরবো, ঠিক আছে। আপনি এটাকে ধরে নেন, আমি ধরে নেন, কিভাবে ধরতে বললাম, ধরেন আমরা পজিটিভ নেগেটিভ দিলাম, আপনি ধরে নেন যে কারেন্ট যখন পজিটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করবে সেই কম্পোনেন্টের জন্য সাইন কি ধরবো আমরা, পজিটিভ ধরবো, যখন নেগেটিভ দিয়ে প্রবেশ করবে সেই ক্ষেত্রে কি ধরবো আমরা, ধরেন নেগেটিভ ধরবো। কেউ যদি উল্টাটা চিন্তা করেন সেটাও হবে, সেটা পড়া করতেছে। তাহলে আপনার বলেন তো, আপনি ধরেন লুপটা এখান থেকে শুরু করছেন, ঠিক আছে, তাহলে এটা কি কারেন্টের কি বলুন, তাহলে আপনি কি পজিটিভ ধরেন, তাহলে IR1 ধরেন, তাই তো, তারপরটা কি বলেন তো, কারণ কোন পজিটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করছে নেগেটিভ প্রান্তে প্রবেশ করছে, পজিটিভ, তাহলে এটাকে IR2 ধরেন, তাই তো, ড্রপ এখানে IR2 পজিটিভ, কিন্তু এই পরেরটা দেখেন তো কি হইছে, নেগেটিভ প্রান্ত, তাহলে এটাকে নেগেটিভ ধরেন, ঠিক আছে, কত আসবে বলুন তো, 10 ভোল্ট, তাই তো। এরপরে দেখেন এরপরে কি বলুন তো, এরপরে নেগেটিভ প্রান্তে প্রবেশ করছে, তাহলে আপনি এটাকে কি আসবে, ঠিক আছে। তাহলে এখন কি বলেন তো, কি হবে বলুন তো, IR1
প্লাস IR2 ইকুয়াল কি হবে 10 ভোল্ট প্লাস আগে যে ইকুয়েশন লিখছিলাম সেটা ভুল ছিল আমি ওটা বোঝার জন্য লিখছিলাম শুধুমাত্র কিন্তু এটাও অ্যাকচুয়াল ইকুয়েশন ঠিক আছে আপনারা বুঝতে পারছেন পজিটিভ নেগেটিভ বিষয়টা কিভাবে হিসাব করতে হবে এখন আপনার কারো কাছে মনে হলো না আমি উল্টোটা ধরব আচ্ছা এটা তো কি আসলে বলুন তো কি আসছে বলুন তো IR1 আসছে IR2 আসছে 10 ভোল্ট প্লাস 15 ভোল্ট এরকম আসলে ব্যাপারটা দাও তাই না এখন আপনার কারো মনে চাইছে না কিভাবে ধরবো না আমার মনে যাচ্ছে আমি কারণ এদিকে ধরবো ঠিক আছে এদিকে ধরবো এখন আমি কি করলাম আমি চিন্তা করতেছি কারেন্ট যদি নেগেটিভ দিয়ে প্রবেশ করে সেটাকে পজিটিভ ধরবো আমি আমার মনে চাইছে আর যদি পজিটিভ দিয়ে প্রবেশ করে সেটা কি করব সেটা কি ধরবো নেগেটিভ ধরবো তাই না তাও হবে কি হবে দেখেন কিন্তু সবগুলো কম্পোনেন্টকে সেম ধরতে হবে আপনি ধরেন একটা এটা ধরলাম আর একটা ধরলাম তা হবে আপনি যখন ধরছেন সবগুলো সেম ধরতে হবে তাহলে আপনি ধরেন এখান থেকে শুরু করছেন তাই না আপনার এখান থেকে তাহলে পজিটিভ আপনি ধরছেন পজিটিভ যদি প্রবেশ করে তাহলে সেটা কি জানেন কি ধরবেন নেগেটিভ ধরবেন তাহলে 10 ভোল্ট দিতে তাই না রেকর্ডটা দেখেন তো কি কিছু বলুন তো কারেন্ট নেগেটিভ দিয়ে প্রবেশ করছে তাই তো তাহলে আপনি ধরছেন পজিটিভ ধরেন সরি IR2 তাই তো এরপরটা কি বলুন তো নেগেটিভ কিন্তু আপনি ধরছেন নেগেটিভ হলে পজিটিভ ধরবেন তাহলে কি হবে বলুন তো IR1 এরপরটা কি বলুন তো পজিটিভ নেগেটিভ ধরবেন আপনি বলছেন তাই তো 0 তাই তো তাহলে আলটিমেটলি হিসাব করলে কি হচ্ছে বলুন তো IR1 plus IR2 সমান 10 ভোল্ট প্লাস 15 ভোল্ট তাই না তাহলে দেখেন তো এইটা একই আসছে কিনা আমি এই দিকে যখন লুপ চালাইছি তখন যেটা রেজাল্ট আসছে এই দিকে যখন লুপ চালাইছি তখন কি হয়েছে সেম রেজাল্ট আসছে কিন্তু আমি কিন্তু দুইবার দুই রকম করছি আগে যখন পজিটিভ দিয়ে প্রবেশ করবে তখন কি পজিটিভ করবো আর পরবার কি করলাম যখন নেগেটিভ করবো তখন সেটাকে পজিটিভ করবো কিন্তু দেখেন দুইটা রেজাল্ট একই আসছে তাই না তাহলে কোনোটা তো সমস্যা নাই দুইটাই সঠিক কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি ধরেন এটার জন্য ধরলেন যে নেগেটিভ দিয়ে প্রবেশ করে পজিটিভ ধরতেছেন আবার এটাতে ধরতেছেন উল্টাটা তাহলে কিন্তু হবে আপনি যেদিকে ধরবেন সবগুলো তো সেম ধরতে হবে বুঝতে পারছেন আপনি পজিটিভ নিয়ে যেদিকে ধরেন আলটিমেটলি রেজাল্ট আপনার মিলবে কিন্তু সবগুলোর জন্য সেম রাখতে হবে কোনো রকম বৈষম্য করা যাবে না আমি এটার জন্য এটা ধরলাম এটার জন্য আলাদা ধরলাম তাহলে হবে না আপনারা বুঝতে পারছেন কেবিএলটা জাস্ট কিছু না সোজা জিনিস ঠিক আছে তাহলে এখন আপনারা আরেকটু জিনিস দেখেন ঠিক আছে ধরুন আপনার সেরকম সার্কিট আছে তাই তো দেখুন বলুন তো এখান থেকে আপনি কয়টা লুপ চিন্তা করতে পারেন কয়টা লুপ হইতে পারে আপনার বলুন তো কয়টা হইতে পারে দুইটা না তিনটা সেটা বলেন পুরো টক করতে পারো দুটো হ্যাঁ তিনটা হইতে পারে একটা হইতে পারে এইটা তাই তো একটা হইতে পারে কি এইটা আর একটা পুরোটা বুঝতে পারছেন তো সবাই আচ্ছা ধরেন আপনি জানেন না কোন কোন কিসের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে আপনি তাহলে ধরেন আপনি এই বেগুলো মধ্যে ধরে নিছেন তো এটাকে ধরেন আপনি I1 ধরেন আমি ধরে নিলাম যে এই যখন আমরা লুপটা চালাবো তাহলে এই লুপের মধ্যে কি কারেন্ট কত I1 ধরেন এই লুপ যখন চালাবো তখন এই লুপের মধ্যে কারেন্ট কত I2 তাহলে অ্যাকচুয়ালি বলেন তো এইটার মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে দেখেন এটার মধ্যে একবার গেছে I1 কারেন্ট নিচের দিকে আরেকবার এটা দিকে I2 দিকে নিচের দিকে তাহলে কি হবে উপরে দুইটা দিয়ে হবে না আচ্ছা এটা পরে আসছে ধর যদি আমি এই লুপটা চালাই প্রথম লুপটা চালাই ধরেন এটাকে 1 নম্বর লুপ এটাকে আপনি 1 নম্বর লুপ ধরেন এটাকে 2 নম্বর লুপ ধরেন ঠিক আছে তাহলে আপনি এই লুপটা যদি যখন চালাবো এই লুপ বরাবর যখন যাবো তখন আপনি বলুন তো কি হবে ইকুয়েশনটা সবাই লিখুন সবাই লিখুন এটাকে বললাম না ধরেন এটা নাই ঠিক আছে দেখেন প্রথম কি বললাম বলেন তো আপনি আগে ক্লাস মধ্যে দিয়ে নেন সমস্যা নেই ঠিক আছে এটা স্যার IR1 প্রথম কি বললাম I1 আর প্রথমে আপনি এখান থেকে শুরু করেন ঠিক আছে ধরুন এখান থেকে শুরু করছেন
তাহলে প্রথম কি বলেন তো 2 অ্যাম্পিয়ার I1 into 2 তাই না হ্যাঁ তাই তো এরপর সাইনটা কি হবে বলেন তো পজিটিভ পজিটিভ কি বলেন তো এরপরটা কি বলেন তো I1 3 কিন্তু আপনার তো এদিকে একটা কারেন্ট আছে উপর দিকে যাচ্ছে এই লুপে তো একটা কারেন্ট আছে একটা কারেন্ট এদিকে যাচ্ছে আর একটা কারেন্ট এদিকে যাচ্ছে বুঝছেন না একজন ধর আপনি নিচের দিকে টানতেছে একজন উপর দিকে টানতেছে আপনি কোন দিকে যাবেন বিয়োগ করতে হবে না বুঝতে পারছেন তো হ্যাঁ একটা কারেন্ট নিচের দিকে যাচ্ছে আর এই ব্রাঞ্চের কারেন্ট এই উপর দিকে যাচ্ছে এই লুপের কারেন্ট তাহলে আপনার কি কিভাবে হিসাব করবেন বলেন তো একজন আপনার উপর দিকে টানতেছে একজন নিচের দিকে টানতেছে কি করবেন দুটো বিয়োগ করবেন তাহলে আপনি লুপ যাচ্ছে কোন দিকে এইদিকে কারেন্টের জোর দিচ্ছে এইদিকে মানে আপনি যাচ্ছেন এইদিকে তার মানে কি কোনটা বড় বলেন তো হবে বলেন তো আপনি যাচ্ছেন এইদিকে I1 বড় হবে তাহলে আপনার কি হবে বলেন তো I1 I2 তাই তো তাহলে ইনটু কি হবে 3 তাই তো এরপর এটা কি হইছে বলেন তো কারেন্ট কোন দিকে প্রবেশ করছে নেগেটিভ তাহলে এটা কি হবে এটা কথা বলেন তো ঠিক আছে না সেটা বলেন বুঝতে পারছেন না বলতে বলেন আর বুঝে গেছি ঠিক আছে এটা হ্যাঁ আচ্ছা এরপর এবারে এই লুপটা দেখেন তো আপনি কিভাবে হিসাব করে বলেন তো ধর আপনি এখান থেকে শুরু করছেন এটাকে প্লাস দেন মাইনাস দেন এটা প্লাস দেন মাইনাস দেন তাই তো আর প্লাস মাইনাস দাও এটা তখন আপনার কি হবে বলেন তো এটা প্লাস এটা মাইনাস তাই না তাই তো এখন আপনি লুপ চালাচ্ছেন কোন দিকে এইদিকে তাই তো সেই অনুযায়ী প্লাস মাইনাস ধরছেন আপনি তাই তো তাহলে ধরুন আপনি লুপটা এখান থেকে শুরু করছেন বা এখান থেকে শুরু করেন সমস্যা নেই এখান থেকে শুরু করেন তাই তো তাহলে প্রথম কি হবে বলুন তো I1 প্লাস হবে না তাহলে কি বলুন তো I1 এটা হলো লুপ 1 এর জন্য তাই না এটা লুপ 1 এর জন্য এখন লুপ 2 কি বলুন তো I2 into 4 তাই তো এরপরটা কি বলুন তো এইটার মধ্যে কি বলুন তো কোনটা দেখতে চান কোনটা থেকে কোনটা কি হবে বলুন তো I2 I1 এবার I2 I1 হবে কেন বলুন তো আপনি ধরে নিচ্ছেন এদিকে যাচ্ছে তাহলে এটা বেশি ধরে নিচ্ছেন আপনি তাই তো কিন্তু আবার একটা কারণে এদিকেও আছে তাহলে কি হবে বলুন তো I2 I1 প্লাস I2 I1 ইনটু কত 3 তাই তো এরপরে কি বলুন তো আপনি এখানে শুরু করছেন তারপরে কি হবে বলেন প্লাস মাইনাস -10 প্লাস মাইনাস প্লাসের হচ্ছে এদিকে যাবে প্লাস তাই না প্লাস হবে না জি স্যার ইকুয়াল 0 বুঝতে পারছেন আর আপনি দেখেন তো কি পাইছেন দুইটা রুট থেকে দুইটা ইকুয়েশন পাইছেন না এখন ধরেন আপনার দুইটা আননোন রাশি আছে জানেন না এখন যদি আপনারা দুইটা ইকুয়েশন দিয়ে দেওয়া হয় সলভ করতে পারেন আপনারা ধরেন পারেন না সম্ভব কিনা সেটা বলেন মানে আপনি এই লেভেল করে আসছেন কিনা বা স্কুল লেভেল হয়ে গেছে এরকম করছেন কিনা ধরেন x y আছে একটা মান দেওয়া আছে আবার x y দেওয়া আছে একটা মান দেওয়া আছে জি স্যার এরকম করছেন কিনা তাই না দুইটা সমীকরণ দেওয়া আছে কিন্তু দুইটা আননোন রাশি বলছে আপনি x আর y মান বের করতে তাই না এরকম তো বলছে x আর y মান বের করতে তাই না এখানে দুইটা আননোন রাশি আর ইকুয়েশন আছে কয়টা দুইটা আপনারা যদি মনে করেন তিনটা আননোন রাশি লাগবে আপনার তাহলে মিনিমাম কয়টা ইকুয়েশন লাগবে সলভ করতে গেলে তিনটা ইকুয়েশন লাগবে তাহলে ধরেন আপনার কাছে বলা হয়েছে I1 I2 কারেন্টের মান কত আপনি যদি ইকুয়েশন থাকে বের করতে পারেন সম্ভব কিনা আমি আপনার বের করতে বলেছিলাম পারবেন কিনা সেটা জিজ্ঞেস করতে ধরেন আপনার কাছে দুইটা আননোন রাশি কিন্তু ইকুয়েশন আছে একটা সবটা সম্ভব জীবনে সম্ভব না মিনিমাম যতগুলো আননোন রাশি ততগুলো ইকুয়েশন লাগবে সেটা বাদ দেন আপনারা এটা বুঝছেন কিনা সেটা বলুন কেবিএল জিনিসটা বুঝছেন কিনা হ্যাঁ না বুঝতে বলেন আবার পড়াচ্ছি সমস্যা নেই ঠিক আছে আচ্ছা তাহলে সামনে আগাম এখন আপনারা বলেন তাহলে কেসিএলটা কি ছিল বলেন তো যেহেতু আমরা লাস্টে যারা ছিলেন তারা একজন বলেন যে কেসিএল কি ছিল তার কি সব কারণ কি ছিল এরকম ছিল না যে কোনো একটা পয়েন্টে টোটাল কি বলে ইনকামিং কারেন্ট এন্ড আউটগোয়িং কারেন্টের সমষ্টি কত হবে 0 তাই না এরকম ছিল না যে টোটাল যতটুকু কারেন্ট কি করবে আমাদের কোন একটা পয়েন্টে ইন করবে ঠিক ততটুকু কারেন্ট কি হবে আউট হবে মানে কি টোটাল সামেশন অফ
ইনকামিং কারেন্ট আর আউটকামিং কারেন্ট কত হবে, আউটগোয়িং কারেন্ট কত হবে, 0 এরকম ছিল কেসিএলটা। ঠিক আছে, আপনারা পড়ে নিন। ঠিক আছে, যারা ক্লাস মিস করছেন। ঠিক আছে, তাহলে আমরা বলেন তো এতদিন আমরা কি করছি শুরু থেকে একটু বলেন, সামারাইজ করেন যারা ছিলেন প্রথম দিক থেকে। আমি বলতেছি এর থেকে, প্রথম আমরা পড়ছি হলো কারেন্ট কি, তাই তো? তারপর পড়ছি ভোল্টেজ। লিখে রাখেন, যারা ক্লাস মিস করছেন তারা এই টপিকগুলো পড়ে নেবেন। তারপর কি পড়ছেন বলেন তো, পাওয়ার, তাই তো? পাওয়ার ইকুয়েশন কার মনে আছে? E = bi, আর কি ছিল b² / r i² * r, তাই না? তিনটে ইকুয়েশন ছিল না যারা ছিলেন ক্লাসে? কি বলছেন? পাওয়ার সমান কি ছিল আমাদের? d * i, স্যার ভি মানে কি ভোল্টেজ, ভোল্টেজ, i মানে হলো কারেন্ট, আর r মানে হলো রেজিস্ট্যান্স, মানে রোধ, যেটা। ঠিক আছে, আর আই মানে এম, হ্যাঁ, আই মানে আই বাংলা, i মানে কারেন্ট, কারেন্ট। ঠিক আছে না ঠিক আছে, তারপর তিনটা সূত্র ছিল কি, P = bi, P = b² / r, P = i² * r। মানে যে কোনো দুইটা কোয়ান্টিটি দেওয়া থাকলে পাওয়ার বের করা যাবে। যেমন ভোল্টেজ আর কারেন্ট দেওয়া আছে, বের করতে পারবেন। ভোল্টেজ আর রেজিস্ট্যান্স জানেন, তাও বের করতে পারবেন। বা কারেন্ট আর রেজিস্ট্যান্স জানেন, তাও বের করতে পারবেন। তাই না? আচ্ছা, ঠিক আছে, পাওয়ার বললাম, তারপর কি বললাম বলুন তো? সিরিজ প্যারালাল, তাই না? সিরিজ প্যারালাল সার্কিট। তারপর কি করলাম? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করলাম না? তুল্য রোধ করলাম না? তুল্য রোধ মনে আছে? আমরা আজকে কি বললাম? ধরেন আপনার এরকম দুই তিনটা দেওয়া আছে, আপনাদের বললাম যে তুল্য রোধ কত, এরকম ছিল না? বলছিলাম না যে ধরেন আপনার এরকম একটা সার্কিট দেওয়া আছে, এখন বললাম যে তিনটা আপনি খুলে জাস্ট একটা লাগান, তখন ওই রেজিস্ট্যান্সের মান কত হবে বা তুল্য রোধ, এটা ইকুইভ্যালেন্ট আপনারা বের করলেন না? লাস্টে যা ছিলেন 10 ওহম প্লাস 15 ওহম 10 ওহম মিলে একটা বের করলেন না? আর কেরালা সার্কিটের জন্য কি করছিলাম? 1 বাই করে করছিলাম, তাই না? কি আছে স্যার এটা? হ্যাঁ, ওটা কিভাবে করছিলেন? ওটা কিভাবে করছিলাম ওটা দেখেন আপনারা কি বলবো, বলেন লাস্ট ক্লাস কাগজ আছে, ঠিক আছে? এখন লাস্ট ক্লাস কিভাবে করা যাবে একটু টাইম লাগবে, ঠিক আছে? যারা আপনাদের ঠিক আছে তারা একটু জেনে নিন, ঠিক আছে? হ্যাঁ, তা আমি পরীক্ষা দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, তো আপনি আমার সাথে দেখা করেন, ঠিক আছে? আমি পুরন বিল্ডিং এ স্যার কয়টা ভাই? সেকেন্ড ফ্লোরে গেল। আচ্ছা, তারপর আমরা কি বললাম? তো বললাম, তাই না? তারপর কি বললাম? কেসিএল বললাম, কেভিএল বললাম, ঠিক আছে? যারা লাস্ট ক্লাসগুলো মিস করছেন তারা কপিগুলো টেস্ট লিখে রাখেন যে এইগুলো পড়তে হবে, ঠিক আছে? সবগুলো ছোট ছোট, অনেক ছোট ছোট কন্টেন্ট, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি লিখে। এটা ছিল আমাদের মূলত ডিসি পার্ট, ঠিক আছে? আমরা আজকে শুরু করব এসি কারেন্ট দিয়ে, ঠিক আছে? ডিসি পার্টের মধ্যে আমরা কি কি করবেন, যেগুলো করবেন, ঠিক আছে? মুছে দিলাম। আচ্ছা,
BC AC এখন তাহলে বলেন AC কারেন্ট কি ছিল কি বলছেন যারা ক্লাস ছিলেন যারা বলতে পারার কথা ডিসিটা হচ্ছে যেটা সঞ্চিত থাকে কারেন্ট অল্টারনেটিভ করে না ডিরেক্ট করে হ্যাঁ সেটা বলছি সেটা তো ফুল রাউন্ড বলেন আপনি এটা বলতে কি বোঝায় সেটা বলে কমন AC কারেন্ট বলবো কমন DC কারেন্ট বলবো স্যার যেটা প্রবাহমান মানে বিচ্ছিন্ন হয় না তাহলে তা সেটাকে বলেন তাহলে তিনটা আমি দিলাম এইটা এখানে বলেন এসি কারেন্ট না ডিসি কারেন্ট অটোমেটিকটা এই করছে স্যার প্রথমটা প্রথমটা ডিসি তাই না বড়টা না ওটা সব ডিসি বড়টা কি বলেন ডিসি এসি না ডিসি এসি আচ্ছা আগে লাস্টটা বলেন দেখি অল এসি এটা এসি কারেন্ট তাই না এইটা এসি স্যার এসি একদম বলেছেন এসি একদম বলেছেন ডিসি স্যার ওটা আমি যদি বলতে সাইড চেঞ্জ করো না তো স্যার ওটা তো এক সাইডে আছে বলেন শিওরলি বলেন আপনার মতে কোথায় আসেন যে ডিসি এসি না ডিসি স্যার আপনি বিচার আপনি বলেন হ্যাঁ আপনি বিচার স্যার আপনি বলেন না আমি বিচার করে দিতে হচ্ছে না আপনার এসি কয়জন আছেন হাত তোলেন ডিসি কয়জন আছেন হাত তোলেন রেডি গুড এসি প্রথমে এসি এসি কয়জন পক্ষে আছেন বলেন দুই পক্ষে হ্যাঁ দুই পক্ষ হলে তো আপনার ভোট বাতিল স্যার ওটা তো এসি স্যার স্যার ডিসি দেখছেন আপনারা দুই একজন এক কথা বলছেন আপনি বলেন এসি কয়জন ডিসি বলেন দেখি স্যার ডিসি হ্যাঁ ডিসি আপনি ডিসি একজন পাওয়া ডিসি আপনি বলেন ডিসি ডিসি স্যার পাঁচজন বাকি সব এসি স্যার ডিসি 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 আচ্ছা এটা হলো ডিসি কারেন্ট ঠিক আছে কিন্তু এটা পালসিং ডিসি আচ্ছা এসি কারেন্ট আমরা প্রথমেই বলছিলাম যেটা আসলে আমাদের ডিরেকশন চেঞ্জ ডিরেকশন চেঞ্জ তাই না দেখেন আমরা যদি গ্রাফ আঁকি এটা কি পজিটিভ ডিরেকশন এটা নেগেটিভ ডিরেকশন তাই না এটা কি কখনোই আমাদের ডিরেকশন চেঞ্জ করছে না করে কিন্তু এটা করছে তাই না? তাহলে এটা কি এসি কারেন্ট আর এটা হলো রেকটিফাইড ডিসি এসি ঠিক আছে এটা আমরা সেমি কন্ডাক্টর যখন করব বা ইলেকট্রন যখন করব তখন করব ঠিক আছে বা পালসিং ডিসি যেটা বলতে পারি তাহলে বলতো আমাদের কি এসি কারেন্টের মূল বৈশিষ্ট্যটা কি স্যার দিক পরিবর্তন করবে অবশ্যই দিক পরিবর্তন করবে কিন্তু দেখেন এটা কিন্তু মান পরিবর্তন করতেছে ডিসি হইলো তাই না এটা মান পরিবর্তন করতেছে সময়ের সাথে এটা মান পরিবর্তন করতেছে তাই না কিন্তু তখন কিন্তু এটা এসি না মান পরিবর্তন করলে কিন্তু এসি ডিসি এসি হয়ে যাবে তাই না কিন্তু হবে দিক পরিবর্তন করতে হবে তাই তো আচ্ছা তাহলে আজকে আমরা শুরু করবো কি এসি কারেন্ট আমরা ওইদিন কি করছি ডিসি পার্ট তাই তো ডিসি পার্ট শেষ আমরা এখন এসি পার্ট দিয়ে শুরু করব আচ্ছা দেখেন আপনারা এটাকে আমাকে বলেন আপনারা কি সাইন থিটার গ্রাফ কি রকম সেটা জানেন বা কস থিটার গ্রাফ কি রকম সেটা জানেন বা সাইন থিটা কস থিটার সাথে পরিচিত জি স্যার ত্রিকোণমিতি তো করার কথা আচ্ছা বলেন তো দেখেন সাইন থিটার গ্রাফ হচ্ছে এরকম ঠিক আছে আর শুরু হবে কোথা থেকে 0 থেকে এটা ধরেন y এটা ধরেন x এটা শুরু হবে কোথা থেকে 0 থেকে কিভাবে বলুন তো sin 0 মান কত বলুন তো sin 0 মান কত 0 না আমরা যখন 0 পয়েন্ট x এর মান 0 তখন y এর মান কত 0 তাই না sin 0 তো 0 আচ্ছা এখন বলো তো cos 0 কত বলুন তো cos 0 মান কত বলুন তো 90 ডিগ্রি cos 0 মান কত 90 cos 0 ডিগ্রি মান কত 90 ডিগ্রি আমি তো বলছি cos 0 ডিগ্রি আপনি আমার বলছেন 90 ডিগ্রি কি হবে 90 sin 0 0 cos 0 0 1 তাই না তার মানে যখন 0 x এর মান যখন 0 তখন y এর মান কত 1 থেকে শুরু হবে ঠিক আছে তাহলে cos এর গ্রাফ কিরকম বলুন তো এরকম তখন এটা 1 এটাকে ধরুন 1 এটা ধরুন 0 আর sin বলেন তো sin কি বলেন তাহলে এটা হলো sin তাই না 0 থেকে শুরু হচ্ছে আর cos এর গ্রাফ কিরকম বলেন তো এখান থেকে 1 থেকে শুরু হবে ঠিক আছে এটা খাতায় তুলে রাখেন লাগবে sin যেটা cos এর গ্রাফ কিরকম আর খাতায় তুলে রাখেন লাগবে বলে আপনাদের আমি ম্যাথ থেকে চলে গেছি সার্কিট পুরোটা বাদ রেখে
এটা কি cos θ আর sin θ এবং cos θ কি কত মান না মানে ডিফারেন্স কত বা sin θ থেকে cos θ কি এর পর্যন্ত করে তো জানেন ধরো এরকম আছে আপনার কাছে এটা তুলছেন তুলেন শেষ হলে বলে আমি বলতেছি আমরা একটু পরে বুঝতে পারবেন যে কেন sin θ এর cos গুলো করতেছি ঠিক আছে আপাতত একটু দেখেন বুঝতে পারলাম তাহলে জি স্যার আচ্ছা ধরেন আপনার কাছে এরকম আছে cos 30 ডিগ্রি আছে তাই না এরকম আছে এটা কি লেখা যায় বলুন sin 90 plus 30 এটা মান আসলে কত বলুন 120 তো বুঝছি আপনারা কি এটা পয়েন্ট করছিলেন যখন sin এর বেজোর 90 থাকে তাই না তাদের মান হবে তখন কত হয়ে যায় sin কি হয়ে যায় cos হয়ে যায় তাই তো আর 30 ছিল cos 30 হয়ে যাবে তাহলে এইটা আর এইটা এক জিনিস না জি স্যার এরকম করছিলেন কিনা বলেন যদি এরকম হতো 180 তখন কি হতো বলুন তো স্যার এটা সাইন সাইনে সাইন আছে ঠিক আছে কেন বলেন তো এটা 90 এর কি গণিত জোড় গণিত না বিজোড় গণিত জোড় গণিত বিজোড় গণিত বলে কি হবে বলেন তো তখন চেঞ্জ হবে কারণ আরেকটা কাহিনী আছে একটা চিহ্নের ব্যাপার আছে দেন এই ঘরে কি জানেন আপনারা এই ঘরে হলো সব সবগুলো কি পজিটিভ ঠিক আছে এই ঘরে কি পজিটিভ বলুন তো sin θ হলো পজিটিভ এখানে কি বলুন তো এখানে tan আর হলো cot এই দুটো পজিটিভ আর এখানে sin cosine এই দুটো পজিটিভ আর এখানে কি সরি cosine না cos θ তাই না এটা হলো sec θ নাকি স্যার ওটা কোসেক এটা হলো cosec তাই না না স্যার ওইটা ওটা ঠিক আছে ভুল বলে ফেলছি ঠিক আছে এটা হলো সেকেন্ড কস স্যার ঠিক আছে তাহলে এখানে কি অল পজিটিভ এখানে sin θ cosec θ পজিটিভ এখানে কি tan θ cot θ পজিটিভ এখানে কি cos θ sec θ পজিটিভ তাহলে যখন আমাদের তো 180 ডিগ্রি ছিল এটা কোন ঘরে চলে আসে বলুন তো এতটুকু তো 90 ডিগ্রি পরবর্তী কত 90 ডিগ্রি 180 হলো এরপর আবার আলফা আগে আছে তাহলে কত আছে তৃতীয় করে এই করে কি sin কি ছিল মাইনাস পজিটিভ না মাইনাস 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 তাহলে এখানে কি আসছে বলুন এটা বাংলা কি আসছে মাইনাস sin 30 আসছে না ঠিক বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি না আচ্ছা ধরেন একটু আগে যেটা বললাম cos θ তাই তো cos কত বললাম বলুন তো 30 তাই না এটা কি বললাম কি লেখা যায় sin 90 ডিগ্রি প্লাস 30 লেখা যায় তাই তো কি হবে বলুন তো 90 কোথায় এখানে এরপরে 30 কোথায় এই করে মাঝখানে থাকবে তো এই করে আসলে কি sin তো পজিটিভ ছিল তাই না তাহলে যখন 90 ছিল তখন এটা পরিবর্তে কি হয়ে যাবে cos হয়ে যাবে আর 30 বসে যাবে এখন sin চিহ্নটা বলেন কি পজিটিভ না নেগেটিভ পজিটিভ তাই না আচ্ছা তাহলে এইটা কি কথা না cos 30 যে লেখা আছে কথা আর sin 90 plus 30 সেটা লেখা কথা না জি স্যার তাই তো আচ্ছা যাক এটা আপনাদের পরে পড়াবো নি আমরা শুরু করি আগে একটু বেসিক ধারণা দিয়ে রাখা দেখেন যখন আমরা এসি কারেন্ট করতে যাব তখন আমাদের কিছু টার্ম রাখি একটা হলো অ্যামপ্লিটিউড ঠিক আছে আমি বাংলা লিখব দেখেন বিস্তার ঠিক আছে আর আরেকটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার হলো ফ্রিকোয়েন্সি ঠিক আছে ফ্রিকোয়েন্সি বাংলাটা কি সেটা ভুলে গেলাম কম্পাঙ্ক ঠিক আছে ঠিক আছে দুটো ইম্পর্টেন্ট টার্ম কি আমাদের অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সি তাই না এখন ধরে আমার কাছে এরকম একটা গ্রাফ আছে তো এটাকে বললাম টাইম এইটা হলো টাইম আর এটা ধরেন কি কারেন্ট তাই না
দেখেন এটা তো আমাদের জিরো লাইন তাই না? এখন এটা থেকে ম্যাক্সিমাম কতটুকু হয়েছে ডেভিয়েশন আসছে বলুন তো? দেখেন এখান থেকে তো এটাও এতটুকু ডেভিয়েশন আসছে, এখান থেকে তাই না? এখান থেকে এতটুকু ডেভিয়েশন, এখান থেকে ম্যাক্সিমাম কোনটা বলুন তো? স্যার মাস্টার একটা এটা মিডল তাই না? তার মানে বলতে পারি আমাদের যে ভেলভেটটা আছে সেখান থেকে ম্যাক্সিমাম কতটুকু ওয়েটটা কি হয়েছে ফ্লাকচুয়েট করছে তাই না? সেটা কি বলবো? সেটা বলতে আপনি কি বা বিস্তার উপরের দিকে যাও। উপরে বা ধরেন এটাকে ধরেন আমি 5 ভোল্ট ধরলাম আর এটা কত নেগেটিভ 5 ভোল্ট ধরলাম তাই না? তো বিস্তার কত বলতো? 5 তাই না? বিস্তার কত? 5 বুঝতে পারছেন? তাহলে যদি উল্টা বলতাম ধরেন এটা 5 এটা 10 তখন এটা বিস্তার কত হয়ে যেত? হ্যাঁ নেগেটিভ 10 বিস্তার কত হয়ে যেত? -10 না -10 কারণ এটা নেগেটিভ থেকে বিস্তার বেশি সব থেকে বেশি। তার মানে কোন একটা ওয়েভ তার বেসলাইন থেকে সর্বোচ্চ কতটুকু ফ্লাকচুয়েট করতেছে সেটা কি বিস্তার সেটাই বিস্তার। ঠিক আছে এটা আমরা মানে আপনাদের বোঝানোর জন্য বলতেছি কিন্তু এটা আপনারা সংজ্ঞা করে নেবেন ঠিক আছে। বিস্তার জিনিসটা বুঝতে পারছি হ্যাঁ বা অ্যামপ্লিটিউড জিনিসটা বুঝতে পারছি। প্রশ্নটা যদি আসে প্রশ্নটা ইংলিশটা আমরা শিখে রাখেন কি শিখাস অ্যামপ্লিটিউড কি ফ্রিকোয়েন্সি কি এগুলো আসবে সেটা তো জানি না কি আসবে। আমি বললাম কিন্তু এরকম একটা কোশ্চেন আসলো ঠিক আছে। ধর আমরা ওয়েভ দিয়ে অনেক একটা ম্যাথমেটিক্যাল দেওয়া হলো ফ্রিকোয়েন্সি কি ফ্রিকোয়েন্সি কত এটা ধরলাম তখন আপনি মাথায় নিতে পারছেন ফ্রিকোয়েন্সি জিনিস কি আপনার মাথায় আছে কত পাবো বিস্তার ঠিক আছে। তো আপনি হয়তো জিনিসটা পারেন আপনি ধরতে পারতেছেন বুঝতে পারছেন। আপনি ইংলিশটা হলো মাথায় রাখতে হবে। আচ্ছা তো এটা তো বুঝলাম যে অ্যামপ্লিটিউড জিনিসটা আর একটা কি হয়ে গেছে আমাদের ফ্রিকোয়েন্সি বা এটা কিন্তু আমরা সবাই জানি যে মাঝে মাঝে কি হয় যে আমাদের কি ফ্রিকোয়েন্সি কমে বলে না ফ্রিকোয়েন্সি কমে গেছে ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। দেখেন ফ্রিকোয়েন্সি বলতে এটা বোঝায় যে ধরেন আপনি প্রতি একক সেকেন্ডে একটা কাজ কতবার করে করতেছেন। যেমন আমাদের ধরেন ফ্যানটা ঘুরতেছে তাই না? তো সেকেন্ডে 5 বার করতে পারে সেকেন্ডে 10 বার করতে পারে তাই না? তাহলে আমরা যদি বলি ফ্যানের ফ্রিকোয়েন্সি কত তাহলে কি বলবো? প্রতি সেকেন্ডে যতবার সে একটা কাজ রিপিট করতেছে সেটা কি বলবো? ফ্রিকোয়েন্সি তাই না? তার মানে ফ্রিকোয়েন্সি বেশি মানে কি মানে প্রতি সেকেন্ডে প্রতি একক সময় সে বেশি বার ওই কাজটা করতেছে ঠিক আছে। মানে ধরেন একজন মানুষ ধরেন 1 মিনিটে 10টা চকলেট খেতে পারে আর একজন মানুষ 1 মিনিটে 20টা চকলেট খেতে পারে রাক্ষস সে রাক্ষস আর যাই হোক তার ফ্রিকোয়েন্সি কাজ কি বলবো সেটা বলেন যে বেশি একক সময় দুটো সময় কিন্তু এক তাই না? এরকম যদি আমরা বলি ধরেন এখন একজন 1 মিনিটে হয় খায় হলো 10টা ঠিক আছে আর একজন 2 মিনিটে খায় 15টা কার ফ্রিকোয়েন্সি বলেন তো? ঠিক আছে হিসাব করতে হবে কি প্রতি 1 সেকেন্ড। আচ্ছা এটা তো নরমাল হিসাব করলাম। দেখেন আমরা জানি একটা ওয়েভ আছে তা কি বলছে বলতে কি হচ্ছে সে কিছু পর দিক চেঞ্জ করতেছে তাই না? তাহলে এখন আমাদের প্রশ্ন হলো যে সে প্রতি সেকেন্ডে কতবার করে দিক চেঞ্জ করতেছে কথা বুঝতে পারছেন? এই ওয়েভটা কি করতেছে আমাদের দিক চেঞ্জ করতেছে প্রতি সেকেন্ডে অনেকবার দিক চেঞ্জ করতে পারে আবার একবার করতে পারে। তার মানে ফ্রিকোয়েন্সি কি বলবো যে ধরা পুরো একটা ওয়েভ আমাদের ধরেন আপনি এটা যদি বলি ধরেন কারেন্টের রেসিপিটি কারেন্টটা আমাদের প্রতি সেকেন্ডে কতবার করে দিক পরিবর্তন করে সেটা আমাদের ফ্রিকোয়েন্সি। এখন আমাদের বাংলাদেশে কারেন্টের ফ্রিকোয়েন্সি কত জানেন? আমাদের কারেন্টের সাপ্লাই দেওয়া হয় এই কারেন্টের ফ্রিকোয়েন্সি কত জানেন? আমাদের ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ ফ্রিকোয়েন্সি লেখা হলো হার্টজ হার্টজ কি লেখা হয় এইচ জেড ঠিক আছে হার্টজ 50 হার্টজ বলতে কি বুঝবো 1 সেকেন্ডে সে 50 বার দিক পরিবর্তন করে তাই না? বা যদি নরমাল কেসে বলি যে একটা কাজ সে 1 সেকেন্ডে 50 বার করে তাই তো। আমাদের দেশের সাপ্লাই হলো 50 হার্টজ 50 হার্টজ আর আমেরিকার সাপ্লাই হলো 60 হার্টজ ঠিক আছে। মানে ওদের যে কারেন্টটা ওরা প্রতি সেকেন্ডে 60 বার করে দিক পরিবর্তন করে আর আমাদের কারেন্টটা 50 বার করে দিক পরিবর্তন করে ঠিক আছে। তো ফ্রিকোয়েন্সি জিনিসটা বুঝতে পারছি? তাহলে ওই যে মনে করেন যুক্তরাষ্ট্রের 60 হার্টজ যদি 4 5 50 হার্টজ এর মধ্যে পার্থক্যটা কি জন্য? তাহলে কি সুবিধা কি হচ্ছে? না এটা সুবিধা অনেক অসুবিধা আছে ঠিক আছে। ফ্রিকোয়েন্সির
করে ধরেন আপনি কোনো ট্রান্সফরমার চালাচ্ছেন, ঠিক আছে? ট্রান্সফরমারের যে লস হবে, কোর লস বা আই লস, ঠিক আছে, বার করানোর যে লস আছে এটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট হবে। ফ্রিকোয়েন্সির উপর বেস করে অনেক কিছু চেঞ্জ হবে, ঠিক আছে? এটা তো অনেক ডিটেলসে পড়াশোনা, কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে, ঠিক আছে? তাহলে এটা তো বুঝতে পারছি কি কি বললাম বলতো, অ্যামপ্লিটিউড কি জিনিস আর ফ্রিকোয়েন্সি দুটো জিনিস বললাম। দেখেন আরেকটা জিনিস করবো, সেটা হলো আরএমএস, ঠিক আছে? আরএমএস এটা হলো রুট মিন স্কয়ার, ঠিক আছে? মানে এখানে যদি ধরবে সেটা রুট হবে, মিন লগ হবে, স্কয়ার হবে, ঠিক আছে? এত জটিল কিছু ধরেন নাই, আপনাদের সহজ জিনিসটা বুঝে। ধরেন আপনার কাছে বললাম, এই তো ধরেন আপনার কাছে 10 ভোল্ট আছে, এটা ভোল্টেজ, ধরেন এটা হলো টাইম, তাই না? ধরেন আপনার কাছে 10 ভোল্ট আছে, তার মানে এখানে ম্যাক্সিমাম ভ্যালু কত বলেন তো? 10 ভোল্ট, তাই না? এখন আপনাকে যদি বলি যে এই ওয়েভের আরএমএস ভ্যালু কত, কিভাবে বের করবেন? যে আপনার আরএমএস হবে বি ম্যাক্সিমাম যেটা, সেটাকে √2 দ্বারা ভাগ করবেন, বুঝতে পারছেন? ধরুন আপনার কাছে একটা ওয়েভ দিয়ে দিছি, সেখানে আপনি ম্যাক্সিমাম ভ্যালু বলে দিছি কত? 10 ভোল্ট। এখন আপনারা জানতে চাইছি এই ওয়েভটার আরএমএস ভ্যালু, এটা কিন্তু শুধু সাইন ওয়েভের ক্ষেত্রে, কজ ওয়েভের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে, নর্মাল ওয়েভের ক্ষেত্রে আলাদা। আপনারা যেহেতু টেক্সট আপনারা সাইন ওয়েভ বুঝেন, এটাই বুঝি, নর্মালটাই বুঝি, ঠিক আছে? আর আপনারা যদি আমি একটা সাইন ওয়েভ দিয়ে দিই, এরকম ওয়েভ দিয়ে দিই, তখন আপনি যদি বলি ম্যাক্সিমাম ভ্যালু 10 ভোল্ট বলি, আর আপনারা জানতে চাইছি এটা আরএমএস ভ্যালু কত, তখন কিভাবে বের করবেন? এর মান ভিএম এর মান দিয়ে √2 ভাগ 10/√2, তাই না? যা বের হবে তাই। এখন যদি উল্টা প্রশ্ন করি আপনাদের, যে আপনার আমি আরএমএস ভ্যালু দিয়ে দিচ্ছি, এখন এটা ম্যাক্সিমাম ভ্যালু দিতে যাচ্ছে, আর √2 আরএম দিয়ে দিচ্ছেন, হ্যাঁ তাহলে আরএমএস দিয়ে দিচ্ছি আপনাকে, আর বলছি ম্যাক্সিমাম ভ্যালু কত, ওটার সঙ্গে ভিএম ওই যে মানটা দিচ্ছেন তার সঙ্গে √2 গুণ হবে, √2 গুণ হবে, তাই না? সোজা হিসাব, যে কোনো একটা দিয়ে আরেকটা বের করতে পারবেন। তাহলে কি বললাম বলো তো, আরএমএস বুঝতে পারছি তো? এখন এটা ভোল্টেজ হবে এমন তো বলবো নাই, কারেন্ট হইতে পারে, এটা ধরো কারেন্ট হইতে পারে না, স্যার ওটা কোনো একক থাকবে? হ্যাঁ এই যে ভিআরএমএস, হ্যাঁ এক থাকবে। দেখেন আপনি ধরেন ডিআরএমএস, তাই না? বিএম বাই √2 করছেন, এটার কি একক কি? স্যার ভোল্ট, ভোল্ট। এটার একক কি? কোন একক আছে? তাহলে দেখেন, তাহলে কি হবে, আলটিমেট একক কি হবে? ভোল্ট হবে, বুঝতে পারছেন? স্যার এক না লিখলে তো মান কাটবে, কিসের? এক না লিখলে সেটা তো ডিপেন্ড করতেছে আপনি এখন মান রাখবেন না কেন, এখন তো দেখা দরকার। আপনি ধরেন কারেন্ট, ধরেন কেউ একজন লেখেন না, আবার কেউ হলো কারেন্টটাকে ভোল্ট লিখছে, তাহলে কি হবে? এমন না? আপনারা যা আমার তো দেখতে হবে, আপনি আসলে জানেন কিনা যেটা একক কি, সবাই জানে স্যার, জানলে কি সমস্যা কি? এটা বলছেন জানলে কি সমস্যা কি? ঠিক আছে, আচ্ছা এখন তাই বলে যে ভোল্টের একক আরএমএস ভোল্ট হবে তাতে কথা নাই, আমি বলছি ধরেন তো কারেন্টের ইকুয়েশন, স্যার এখন বুঝতে পারছেন, মানে কারেন্ট হলে কারেন্টের কি বলেন তো? অ্যাম্পিয়ার, আরএমএস তখন কি হবে? আইএম বাই √2, তখন এটা একক কি হবে বলেন তো? কারেন্টের স্যার অ্যাম্পিয়ার আসে, অ্যাম্পিয়ার, তাই না? বুঝতে পারছেন? ওটা তো ভোল্টেজে কেটে বললাম ভোল্ট আসবে, এখন যদি কারেন্টের আরএমএস ভ্যালু করব তখন কি আসবে? বুঝতে পারছেন? অ্যাম্পিয়ার আসবে। তাহলে কি কি জিনিস শিখলাম বলেন তো? আমরা শিখলাম অ্যাম্প্লিটিউড, ফ্রিকোয়েন্সি আর ভিআরএমএস বি আরএমএস, আর আইআরএমএস শিখছি, আরএমএস ভ্যালু শিখছি, কথা আরএমএস শিখছি, এখন বিআরএমএস ও আইআরএমএস এটাই হবে, তাই না? ডিপেন্ড করবে। এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই শেষ করে দেব আজকে, আর নেক্সট দিন আমরা ডিটেইলস করব। ধরে আপনার এরকম একটা ইকুয়েশন ওয়েভ আছে,
তো এটাকে বললাম 5 ভোল্ট, ঠিক আছে? এদিকে হলো ভোল্টেজ আর এদিকে হলো কি বলেন তো টাইম। এখন আপনারা বললাম যে এটার একটা ইকুয়েশন লেখেন সেটা হবে ধরেন বি দিয়ে তো ভোল্টেজ বুঝায় আর টি দিয়ে কি বুঝাচ্ছি টাইমের রেসপেক্টে কি হবে চেঞ্জ হবে, টাইম চেঞ্জ হলে এই বিটাও কি হবে চেঞ্জ হবে। তখন কি ভ্যালু লিখবো ধরেন দেখেন এটা ম্যাক্সিমাম ভ্যালু কত 5 সেটাকে লিখবো, ঠিক আছে? এটা কি ধরনের ওয়েভ সাইন না কস বা যেটা ধরেন আপনি সাইন কি সেটা সাইন ওয়েভ তাই না, তাই তো? এখন হবে ওমেগা টি, এখন বলতে হবে ওমেগা কি আর টি কি, টি হলো কি যেটা বললাম দেখেন এই এক্সিস থেকে আমাদের টি আর তাহলে ওমেগা কি হবে আর এটা আসলে থিটা বুঝতে পারছেন সাইন থিটা, এটা তো বুঝতে পারছেন এটা সাইন থিটাটাকে লেখা হয় ওমেগা টি, বুঝতে পারছেন? এটা বলতেছি তো এই জিনিসটা তো বুঝতে পারছেন। ধরুন আপনি ওয়েভ দিয়েছি আপনি বলেন ইকুয়েশন লেখেন, ধরেন এটাকে আমি 10 গুণ করে দিই তখন কি হবে বলেন তো কোথা থেকে আসবে 5 এর জায়গায় 10 আসবে, তাই তো? এটা কি বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা এখন ওমেগাটা কি জিনিস? ওমেগাটাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এত ডিটেইলস বুঝা দরকার নেই, আপনারা জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন ওমেগা ইকুয়াল 2 পাই এফ। এফ কে কি বলতে দিতে হবে ফ্রিকোয়েন্সি, এটাকে আমি বললাম না ফ্রিকোয়েন্সি কি দিয়ে প্রকাশ করা হয় এফ দিয়ে প্রকাশ করা হয়। ধরুন আপনার কাছে আমি বলে দিলাম এই ওয়েভটার ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ, তাহলে এটার ওমেগা মান কত 2 পাই এফ কত বললাম বলেন 50 হার্টজ, তাহলে কত আসবে বলেন তো 100 পাই, তাই না? তাহলে যখন আমি ওমেগা টি লিখছিলাম এটা পরিবর্তে কি লিখতে পারি বলেন তো sin 100 বাই টি লিখতে পারি না, লিখতে পারি সেটা বলেন জিনিসটা একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? সামনে আমাদের লাগবে ক্লিয়ার না ভাঙাবো না, হ্যাঁ আয়রন ভাঙাবো না, আপনি পাইবান বসে যখন যে কোনো প্রমাণ করতে পারেন যখন ক্যালকুলেশন করবেন বা সরাসরি পাই তো ক্যালকুলেটরে পাই বসানো যায়, ঠিক আছে? পাই যদি ভাঙাতে চান তাও করতে পারেন, সমস্যা নেই, ভাঙাই করতে পারেন, ঠিক আছে? তাহলে কি বলেন তো ধরা আপনারা কি দিয়ে দিছি হলো এটার ম্যাক্সিমাম ভ্যালু কত, তাই না? আর কি দিয়ে দিছি বললাম এটা এটার কম্পাউন্ড কত ফ্রিকোয়েন্সি কত দিয়ে দিলাম, এটার ইকুয়েশন কি হবে বলুন তো এরকম হবে। যদি উল্টা বলি আপনারা আমি এরকম একটা দিয়ে দিছি, এখন থেকে আমি বলছি আপনি এখান থেকে আপনার অ্যামপ্লিটিউড বের করে দেখেন ফ্রিকোয়েন্সি বের করে দেখেন, আপনারা একটা ইকুয়েশন দিয়ে দিছি, আপনারা আপনাদের জানতে দিছি যে এটার যে ওয়েভ সেই ওয়েভটার অ্যামপ্লিটিউড কত বলেন বিস্তার কত, অ্যামপ্লিটিউড বা বিস্তার কত এখানে বলেন 10 হবে স্যার 10 সবাই শিওর 10 বুঝে বলেন কিন্তু স্যার এফ 2 পাই এর ওমেগা অ্যামপ্লিটিউড বলছি বিস্তার ফ্রিকোয়েন্সি বলে নেই বাবা বলে নেই অ্যামপ্লিটিউড স্যার 10 না বলছিলাম যে দেখেন যেটা ম্যাক্সিমাম ভ্যালু অ্যামপ্লিটিউড যেটা সেটাই প্রথম কি আছে প্রথমে আসে, তাহলে যখন আমি প্রথম যে ভ্যালু দেব সেটা কি বলুন তো অ্যামপ্লিটিউড, তাই না বা বিস্তার। আমি যদি আপনারা ইকুয়েশন দিয়ে বলি যে এই ইকুয়েশন এই মানে ইকুয়েশনের আমাদের কত ওয়েভের অ্যামপ্লিটিউড কত বলেন স্যার 10, তাই তো? এখন আমরা প্রশ্ন করছি যে এই ওয়েভের ফ্রিকোয়েন্সি কত স্যার 50 হার্টজ 50 হার্টজ কিভাবে বের করবেন বার আর বাড়াই দিলাম ধরেন, ঠিক আছে? ধরেন এটা দিলাম 2 পাই এফ দিয়ে সবগুলো লিখে দেব, তাহলে আপনি বলেন কিভাবে বের করবেন বলেন স্যার এই স্যার বলেন। আমি তো আগে বলতে 50 মিনিট করে আবার ক্যালকুলেশন করে তারপরে বলেছি আমি এটা দিয়েছি আপনার বলছি উল্টো করে 275 দিন ধরে ভাগ করতে দেখেন প্রথম দেখেন যা টি আছে টিটাকে বাদ দিয়ে দিবেন, যা আছে সবগুলোটা নিবেন আপনার কাছে কি আছে বলুন তো 275 পাই, এটা কার সমান বলেন তো এটা সমান ওমেগা সমান এটা তো ওমেগা সমান তাই না, ওমেগা মানে 2 পাই এফ, তাই তো? ঠিক আছে কিনা সেটা বলেন
এটা তো আসলে 2 পাই এফ আপনার টি বাদ দিলে যেটা দুটো থাকে তাহলে ধরুন এটা পাই দিয়ে কাটা ঠিক আছে তাহলে ফ্রিকোয়েন্সি কত হবে 275 বাই 2 আপনি এটা মুভ করতে যান না আপনার একটু ডিটেইলসে এরকম খাতা যদি আসে কখনো কি করবেন ভেঙে ভেঙে করবেন ঠিক আছে বুঝতে পারছি এই তো ভুল করেন না স্যার একই কথা ডাইরেক্ট করলে তো স্যার একই বুঝলাম না বলা ডাইরেক্ট করলে হ্যাঁ লিখে আপনি যদি বুঝে লিখতে পারেন লিখবেন সমস্যা কি দিলে স্যার এই অঙ্কটাই দিয়ে এই একটু দিব কেন আপনাকে হ্যাঁ মুখস্থ হয়ে গেছে আপনি যে আমাদের কত জটিল জিনিস পড়ে আছে আপনি সহজ জিনিস চিন্তা করতেছেন কেন পরীক্ষা আসবে সহজ তো চাই সহজ হয়ে তো দিও স্যার বুঝতে পারছি বলেন হ্যাঁ আরেকটা বলেন তো এখন আমার একটা প্রশ্ন ঠিক আছে এইটার অ্যামপ্লিটিউড কত স্যার 30 দাঁড়া শেষ করে দেন ফ্রিকোয়েন্সি কত আর এর গুলো কত একটা বলেন অ্যামপ্লিটিউড কত বলেন সবাই শিওর 30 তাই তো ফ্রিকোয়েন্সি কত স্যার 180 রেকর্ড বলা পাই তো নাই তাহলে স্যার পায়ের মান কি আছে একটা করে দিন সেটা দেখেন এইটুকু কি বাদে যা থাকবে সেটা কি আমাদের ওমেগা ওমেগা মানে v2 বাই f তাই তো এটি সমান কত এখন 377 তাই না আমরা জানতে যাচ্ছি ফ্রিকোয়েন্সি কত এরপর এবার ফ্রিকোয়েন্সি সমান কি আসবে 377 বাই 2 বাই তাই না সর্বদা পাই দাও কোন কথা বাই যাই থাকবে p বাদে যাই থাকবে সেটা কি বাই 2 বাই f বা ওমেগা ঠিক আছে এবার ফ্রিকোয়েন্সি কত আসবে এটা আসবে তাই তো আর ফ্রিকোয়েন্সি কত আসবে আরএমএস কত আসবে আরএমএস হ্যাঁ আরএমএস ম্যাক্সিমাম কত 30 আর ভাগ কত হবে 2 তাই না ডান এটা বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি কি না আচ্ছা না না স্কয়ার আসবে কেন হবে 21 আর 57 স্যার যাই আসে আসবে ঠিক আছে সেটা আসবে বুঝতে পারছি তার নাম একবার হয়ে যাবে পুরার থেকে আপনি বোঝার চেষ্টা করেন জি স্যার বুঝতে পারছি পরবর্তীতে সাথে বসতে মাথা স্যার আরএমএস ভ্যালু নট ম্যাটার না আইএমএস এর ভ্যালু আই আর এস তাহলে ওখানে উপরেরটা কি আরএমএস লেখা আরে আপনাকে তো কারেন্ট রিলেশন দিয়ে দিছি ও আমি বোঝা দিয়েছি এটার আরএমএস ধরে কত এই আই তে কারেন্ট বোঝাচ্ছি আর আরএমএস বলতে আরএমএস ধরে বোঝাচ্ছি ঠিক আছে বুঝে গেলাম দেখেন আরেকটা জিনিস ঠিক আছে আর হলো ফেজ অ্যাঙ্গেল এটা পরে শেষ আমাদের ঠিক আছে ধরেন আপনার কাছে একটা এরকম একটা ওয়েভ আছে আচ্ছা এটা জানেন কি এটাকে বলেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু 180 ডিগ্রি ঠিক আছে আবার এইখান থেকে এই পর্যন্ত কত আর আবার 180 মানে একটা হাফ ওয়েভ হলো কত 180 ডিগ্রি ঠিক আছে তাহলে ফুল ওয়েভ কত আমাদের একটা ফুল ওয়েভ এখানে যদি 0 হয় এই পয়েন্টে কত 360 ডিগ্রি এটা বুঝতে পারছেন তাহলে বলুন তো এটা কত ডিগ্রি স্যার 180 অর্ধেক 90 ডিগ্রি 90 এটা কত 180 ডিগ্রি এটা কত
180 পরে 90 কত হয় দেখেন এখান থেকে 90 90 থেকে 180 180 পরে কত 270 তাই না তো যদি আমি আপনাকে বলি 30 ডিগ্রি 30 কোথায় থাকবে বলুন তো একদম এইটার কোথাও একটা মাঝখানে আছে কোথাও একটা জায়গায় থাকবে এখন আপনাকে বললাম ধরেন আপনার কাছে একটা ওয়েব দিয়ে দিলাম এরকম একটা ওয়েব দিয়ে দিলাম যেটা ইনিশিয়াল ভ্যালুটা হলো 30 যখন 0 তখন ভ্যালু কত 30 ডিগ্রি তাই না বুঝতে পারছেন সেটা বলেন জি স্যার আপনার কাছে একটা ওয়েব দিছি যেটা যখন t এর ভ্যালু 0 তখন কত 30 তাহলে এটা রিপ্রেজেন্ট কি হবে জানেন ধরেন আপনি ম্যাক্সিমাম ভ্যালু হলো এরকম এটা না ধরেন এরকম আসছে এই ভ্যালুটা হলো ধরেন 3 ভোল্ট এই ভ্যালুটা হলো 5 ভোল্ট তাই না এই ভ্যালুটা হলো 5 ভোল্ট তাই না মাইনাস 5 ভোল্ট মাইনাস তাহলে এটা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড কত অ্যাম্পলিটিউড কত বলুন তো 5 ভোল্ট তাই না ইকুয়েশনটা কি রকম হবে বলুন তো dt তাই না 5 আসবে তাই তো তারপর কি সাইন ধরেন আমি কি বুঝি বলি না তাহলে কি আসবে ওমেগা ওমেগা টি হবে দেখেন তাই না এটা একটা কাহিনী আছে কোন কারণে যদি চেয়ে 0 বসায় ঠিক আছে তো ইকুয়াল ভ্যালু প্লেস করো তো b এর কত আসবে বলুন তো 0 আসবে না কিন্তু 0 থেকে 0 ছিল আমাদের কত ডিগ্রি ছিল 30 ডিগ্রি ছিল না যখন t 0 তখন এটা ভ্যালু কি 0 ছিল তাহলে যদি এখানে 30 অ্যাড করে দিই এবার দেখেন মিলে এটা যদি থিটা হয় t এর ভ্যালু যদি 0 করে হয় t এর ভ্যালু 0 করে তাহলে তখন ভ্যালু কত sin থিটার মান কত থিটার মান কত 30 বুঝতে পারছেন আমার শুরু হইতে কোথা থেকে বলুন তো শুরু যখন 0 তখন ভ্যালু কত ছিল 30 তাই না এটা তো আমার ইকুয়েশন বুঝাইতে হবে যখন t 0 তখন কত 30 বুঝতে পারছি তো তাহলে যদি আমি এরকম ইকুয়েশন দেই তো এটা ওয়েভ দেই তাহলে ইকুয়েশন এরকম হবে এরকম তাই তো এখানে ডিফারেন্স কথা বলতে আগে তো আগে এই যে ক্লাস দিয়ে একটা ছিল না ছিল কি না ছিল না ধরেন আপনার কাছে এরকম একটা দিলাম এরকম একটা ওয়েভ দিলাম ঠিক আছে ধরেন এটা হলো ধরেন 90 ডিগ্রি আপনি বুঝতেছেন যেটা মাঝামাঝি আছে তো এটা যদি আপনি বাড়াই দেন এরকম পাইতেন তাই না তাহলে এখানে এটা মাঝামাঝি পয়েন্টটা কি না এই উপরটা যদি পজিটিভ 90 হয় তাহলে নিচে আসতে থাকলে কি হবে নেগেটিভ 90 মাইনাস 90 তাই না তার মানে যখন আবার 0 তখন ভ্যালুটা কত ছিল মাইনাস 9 তাহলে এটা ইকুয়েশন এরকম আসছে বলেন তো এরকম আসছে কিনা এরকম আসছে কিনা সেটা বলেন আর এই যে বলেছি প্লাস 930 বা মাইনাস 90 বা যাই আসুক এখানে আমি তো জাস্ট একটা एग्जांपल দিয়ে দিলাম এই যে একটা জিনিস অ্যাড হচ্ছে এটা বলে ফেজ অ্যাঙ্গেল ঠিক আছে ফেজ অ্যাঙ্গেল এক্সট্রা যে কোণিক মানটা আমরা এক্সট্রা যেটুকু মান থাকে সেটা কি আমাদের বলবো Phase angle। ঠিক আছে তাহলে যদি আমি আপনাকে বলি যে একটা ইকুয়েশন দিয়ে বলি এটা ফেজ অ্যাঙ্গেল কত বলে বলুন তো প্রথম ইকুয়েশনে 30 পরেরটা কত মাইনাস 90 বুঝতে পারছেন ফেজ অ্যাঙ্গেল জিনিসটা বুঝতে পারছেন মানে ফেজ অ্যাঙ্গেল বলতে হচ্ছে যে বুঝবো যে যখন 0 ছিল টাইমটা 0 ছিল তখন তার অ্যাঙ্গেল কত ছিল বুঝতে পারছেন ক্লিয়ার ফেজ অ্যাঙ্গেল জিনিসটা ক্লিয়ার আচ্ছা তাহলে কি কি শিখতে বলতে বলেন আচ্ছা শেষ করে দেব শেষ এখানে ঠিক আছে কি কি শিখলাম বলেন আজকে আমরা অনেক কিছু কি শিখছেন শেয়ার বলছেন না শেয়ার দেখেন কি কি শিখছি কেবিএল প্রথম ক্লাসে শিখলাম আমরা কেবিএল তাই না তারপরে কেসিএল আগে শিখছি তারপর কি শিখলাম এরপর শুরু করলাম আমরা এসি সার্কিট তাই না এসি সার্কিট এই আমরা কি শিখলাম এসি ওয়েভ কিরকম হয় এসি জিনিসটা কি সেটা শিখলাম ওয়েভটা দেখলাম তারপর কি দেখলাম ফেজ দেখলাম সরি অ্যাম্পলিটিউড দেখলাম ফ্রিকোয়েন্সি আরএমএস ফ্রিকোয়েন্সি ঠিক আছে আরএমএস শিখলাম আরএমএস শিখলাম তারপর কি শিখলাম ফেজ অ্যাঙ্গেল শিখলাম ইভেন একটা ওয়েভ দেওয়া থাকলে সেটা কি
ইকুয়েশনের কাহিনী কি সেটা শিখতে হবে, তাই না? আবার ইকুয়েশন দেওয়া থাকলে সেখান থেকে বিভিন্ন জিনিস বের করতে বললে প্রয়োগ করতে সেটাও শিখতে হবে, তাই তো? পারবেন তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন এখান থেকে শুরু করব। চেষ্টা করবেন যে আপনারা সবাই ক্লাসে আসবেন, ঠিক আছে?